রাধে রাধে। श्री राधे श्री राधे श्री राधे। कलिजुग पावन अवतारी भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीपाद सनातन गोस्वामी के যে শিক্ষা প্রদান করেছেন সেই শিক্ষারই কণিকা আমরা আস্বাদন করার চেষ্টা করছি তার কৃপায়। সনাতন গোস্বামীর প্রশ্ন ছিল মহাপ্রভুর কাছে, কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত। এর উত্তরে মহাপ্রভু তিন প্রশ্নের উত্তরে বললেন যে এই তিনটে প্রশ্ন হচ্ছে সনাতন প্রশ্ন, যুগ যুগ ধরে অনাদিকাল ধরে প্রতিটি জীবাত্মারই অন্তরে এই খোঁজই চলছে। তো এর উত্তর দিতে গিয়ে বললেন যে এর সমাধান একমাত্র বেদ শাস্ত্রে করা হয়েছে। কি না বেদে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম মহাদান। না এই তিন তত্ত্ব সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এবং কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ, অভিধেয় হচ্ছে কৃষ্ণ ভক্তি আর প্রয়োজন তত্ত্ব হচ্ছে প্রেম। তা আমরা কৃষ্ণ ভক্তি যে অভিধেয় সেই প্রসঙ্গ আমরা শ্রবণ করছিলাম। তাতে মহাপ্রভু যে পঞ্চাঙ্গ ভক্তির কথা বলেছেন সনাতন গোস্বামীকে, যে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, ব্রজে বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। অর্থাৎ যখন জীবাত্মার তার প্রকৃত স্বরূপ অনুভব করার চেষ্টা জাগবে, আমি কে এই তত্ত্ব জানার যখন ইচ্ছা হবে, তখন তার জীবনে প্রথম আসবে সাধুসঙ্গ। এবং খোঁজ যার পাকা হবে তার সেই রকম সাধুসঙ্গ জীবনে নেই। অর্থাৎ
সাধু সঙ্গ সম্বন্ধেও বিভিন্ন জনের বিভিন্ন রকম ধারণা। অজ্ঞানী জীব, মায়াবদ্ধ জীব, তারা সাধুসঙ্গ করলেও তাদের মধ্যে এরকম ধারণা থাকে যে সাধুর কাছে যেতে হবে কেন না, সাধুর কাছে গেলে আমার জাগতিক কিছু লাভ হয়, জাগতিক বিষয়ে অর্থাগম হবে, রোগ জ্বালা নিবৃত্তি হবে, সাংসারিক সমস্যার সমাধান হবে। অর্থাৎ লক্ষ্য থাকে জগৎকে নিয়েই। তো জগৎকে নিয়ে যাদের লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে যারা সাধুসঙ্গ করতে যায় তাদের সেই রকমই সাধুসঙ্গ লাভ হয়। অর্থাৎ তাদের জন্যও ভগবান সেই রকমই সাধু সৃষ্টি করে রেখেছে। হ্যাঁ, জগতে সেই রকমও কিছু প্রতারক আছে। এ তো ভগবানেরই সৃষ্টি, এ তো আর আমার সৃষ্টি নয়, যাত্রার সৃষ্টি নয়। সবেরই প্রয়োজন আছে। ভগবানের সৃষ্টিতে একটাও অপ্রয়োজনীয় নেই। তিনি যা সৃষ্টি করেছেন সবেরই প্রয়োজন বুঝেই তিনি করেছেন। তিনি তো আর আমাদের মতো মূর্খ লোক নন, তিনি তো সর্বজ্ঞ। তিনি জানেন যে জাগতিক বিষয়ী লোক তারা যেসব জিনিস পেলে সাধুসঙ্গের কে ভালোবাসবে তাদের জন্য সেই রকম সাধুসঙ্গ করেছে। এইরকম প্রতারক অনেক আছে জগতে, কত বাবা আছে, কত সাধু আছে যারা লোককে ভরসা দিয়ে যাচ্ছে যে তোমার আমার কাছে এসো, আমি তোমার এই ভালো করে দেবো, সেই ভালো করে দেবো, তোমাকে রক্ষা করব আপদে বিপদে। এই লক্ষ্যে লোকে তার কাছে যাচ্ছে। এখানে কোনো না, সে সাধুর মধ্যেও কোনো পারমার্থিক যোগ্যতা আছে, আর যারা তার ভক্ত হচ্ছে তাদের মধ্যেও কোনো পারমার্থিক মানে গ্রহণ করার শক্তি আছে। হ্যাঁ, দান এবং গ্রহণ দুটোই তো যোগ্যতার দরকার না। তো এখানে হচ্ছে কি, যেসব সাধুরা জীবকে ভগবত বিমুখ করেন, করে নিজের দিকে পরিচালিত করেন, যারা বলেন যে আমার স্মরণ করো, বুঝতে হবে তারা ভগবত বিমুখ করছেন লোককে। তো তাদের কি মানে ভগবত অভিমুখী করার মতো শক্তি তাদের নেই। জীবকে তারা ভগবানের দিকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই তাদের, তাই তারা বিমুখ করছে। আর জগতের লোকও আছে, তাদেরও লক্ষ্য জগৎ, তাদের লক্ষ্য পরমার্থ নয়। তারা জানে জাগতিক লাভ হলেই আমার সব কিছু হবে। আরে জাগতিক লাভ চিরকাল থাকবে সেই বোধও নেই। হ্যাঁ, একটা রোগ ভালো হলো কিন্তু আবার আর একটা আসবে, এর কোনো দিন শান্তি হবে না। একটা সমস্যা মিটলো আবার সমস্যা আসবে। সংসার তো সমুদ্র, সমুদ্র কখনো নিস্তরঙ্গ হবে কোনো দিন না, তার মধ্যেই স্নান করতে হবে। তা এখন সাধুসঙ্গ সম্বন্ধে যার যেরকম ধারণা তার সেই রকম লাভ হবে। এখন যার মধ্যে প্রকৃত চেতনা জাগবে যে আমাকে সাধুসঙ্গ করতে হবে কেন না আমার নিজের পরিচয় জানার জন্য, কে আমি, কেন আমারে যারে তাপত্রয়, এইরকম চিন্তন হলে তখন যে সে সাধুর খোঁজ করবে, তখন তাকে খুঁজতেও হবে না বেশি। অন্তর থেকে যদি তার পিপাসা আসে তো স্বয়ং ভগবানই কোনো না কোনো গুরু রূপ ধরে তার কাছে আসবে। কারণ সদ্গুরু হচ্ছেন ভগবানের অভিন্ন মূর্তি এবং তিনি নিত্য। তো জীব যখন সাধুসঙ্গ পাবে, প্রকৃত সাধুর সঙ্গ লাভ হলে তার সঙ্গ সান্নিধ্যেই তার চেতনা ক্রমশ ভগবত অভিমুখে চলতে থাকবে। এটাই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গের গুণ।
সাধু কৃপা, গুরু কৃপার এর একমাত্র লাভ হচ্ছে যদি মন ভগবত মুখে যায়। এই সাধু সঙ্গ করতে করতে হবে কি নাম কীর্তন, তখন নাম সংকীর্তনে রুচি হবে, ভগবানের নাম করতে থাকবে এবং নাম নিরন্তর নাম করতে করতে মনের সব অজ্ঞান অন্ধকার যখন দূরীভূত হবে, ভগবানকে ছাড়া যখন আর অন্য কোনো কামনা থাকবে না, তখন সে ভাগবত শ্রবণের অধিকারী হবে। তখন তার ইচ্ছা হবে ভাগবতী কথা শুনতে। হ্যাঁ, এবং এই ভাগবতী কথার মাধ্যমে সে ভগবানের রূপ, গুণ, লীলা এই তিনের সঙ্গেই তার পরিচয় করবে। কেননা ভাগবত কথা শুনতে শুনতে তার হৃদয়ে ভগবানের রূপ জাগ্রত হবে, তারপর ভগবানের গুণ তার হৃদয়ে প্রস্ফুটিত হবে এবং তারপর লীলার অনুভব হতে থাকবে যে ভক্তের সঙ্গে ভগবানের কি লীলা। এই ভাগবতী লীলা অনুভব যখন হবে, তখন ভক্ত পরমানন্দ সাগরে ডুবে যাবে। যে কারণে এইটাই হচ্ছে জীবের পরধর্ম, যেটা ভাগবতের প্রারম্ভেই সূত মুনি বলেছেন যে সবই পুংসা পরধর্ম যত ভক্তির অধোক্ষজে। সেইটাই জীবের একমাত্র পরাধর্ম। দুটো ধর্ম আছে, একটা অপরাধর্ম, একটা পরাধর্ম। তো পরাধর্ম হচ্ছে কি, অপরাধর্ম হচ্ছে শারীরিক ধর্ম, শরীরকে নিয়ে যা কিছু। শরীরের শারীরিক ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। শুধু বর্ণাশ্রম ধর্ম নয়, এই যে জগৎকে নিয়ে, শরীরের কেন্দ্রবিন্দু জগৎ, জগতেরও প্রয়োজন আছে, কিন্তু সেটা কতটা শরীর রক্ষার জন্য। ভাগবতেই ব্যাসদেব বলেছেন যে জগতের বস্তুতে জীবের কতখানি অধিকার। না যাবৎ ভ্রিয়েত জঠরম তাবৎ সত্যম হি দেহিনাম। যতটাতে নিজের পেট ভরে যায়, যাবৎ ভ্রিয়েত জঠরম, আর বেঁচে থাকার উপযোগী যতটা চাহিদা আছে, যতটুকুনি পেলেই শরীর রক্ষা করা যায়, ততটাতেই জীবের অধিকার আছে। আর এর বেশি যদি কেউ সঞ্চয় করে তো সে দণ্ডভোগী হবে। এ তো ভাগবতী ধর্মই এই কথা বলছেন। আর সূত মুনি ভাগবতে কি বললেন, যে ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হচ্ছে জীবের একমাত্র পরধর্ম। হ্যাঁ, তাকে ভক্তি করা, এছাড়া আর কোনো পরধর্ম নেই। আর যত ধর্ম বলে যা কিছু দেখা যায় সব হচ্ছে অপরাধর্ম, শারীরিক ধর্ম, আত্মার ধর্ম নয়। আর এইটা করলে কি হবে, যত ভক্তির অধোক্ষজে, ভগবানের ভক্তি করলে কি হবে, কিভাবে করতে হবে না অহিতক্য অপ্রতিহতা, দুটো শর্ত লাগিয়েছেন। এই ভক্তিটা দুরকম হতে হবে। এক হলো অহৈতুকী, অর্থাৎ কারণ রহিত, কোনো মতলব থাকলে হবে না। এই যে গুরুদের কাছে লোকে যাচ্ছে, বা এমনকি ভাগবত পাঠও লোকে করাচ্ছে কোনো সংকল্প নেই। হ্যাঁ, আগে সংকল্প করাচ্ছে। আমাদের দেখো না, যত দুর্গা পুজো, কালী পুজো, হ্যান পুজো, ত্যান পুজো, যা কিছু হচ্ছে, পুজোর আগে সংকল্প করা হচ্ছে। কেন সংকল্প না অমুক প্রাপ্তি কাম, কিছু না হোক স্বর্গ প্রাপ্তি কাম, পুণ্য প্রাপ্তি কাম। হ্যাঁ, কিন্তু পরাভক্তি লাভ, পরাধর্ম লাভ করতে গেলে সেখানে কোনো কামনা রাখলে চলবে। তার হাতে নিজেকে সমর্পণ করে দিতে হবে, তার কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে, তার ইচ্ছাতেই আমি চলব।
আমার কোনো স্বতন্ত্র ইচ্ছা থাকবে না, অহৈতুক্য। বললেন অহৈতুকী হতে হবে, ভাগবতী সিদ্ধান্ত কি না, অহৈতুকী। আর তারপর বললেন আরেকটা শর্ত কি, হ্যাঁ এইসব প্রসঙ্গে যেতে গেলে তো এই 10 দিনেও শেষ হবে, এইগুলো যদি ব্যাখ্যা করতে যাওয়া যায়। আর দ্বিতীয় বললেন কি, অপ্রতিহতাম। শুধু অহৈতুকী হলে হবে না, অপ্রতিহতাম মানে আমরা যেমনি অনেকেই এইসব আমাদের আছে না, গুরুরা গুরু দীক্ষা দিয়ে দেন, মন্ত্র বলে দেন, সকাল সন্ধ্যা 2 বার গুরু মন্ত্র জপ করবে, ব্যাস হয়ে যাবে, গুরুর সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ শেষ। মানে 24 ঘন্টার মধ্যে দিনের বেলা 5 মিনিট, রাত্রিবেলা 5 মিনিট 2 বার গুরু নাম গুরু মন্ত্র জপ করলে হয়ে গেল, আর কোনো দরকার নেই। আর বাদ বাকি সময় মানে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট বাদ দিলে আর বাদ বাকি সময় তুমি মায়ার সঙ্গ করো, কোনো আপত্তি নেই। গুরুর দায়িত্ব তোমাকে ভবনদী পার করার, গুরুর মন্ত্র দিয়ে দিয়েছে, 2 বার যেন তেন প্রকারেণ গুরুর ব্যাঘাত ঠেলে দাও, তোমার ভবনদী পার, আর কোনো চিন্তা নেই। তো ভাগবত বলছেন যে না, এভাবে কোনোদিন কিছু হবে না, জীবের অনন্ত জন্ম ঘুরতে হবে, তবুও সেই পরধর্ম লাভও হবে না, আর আত্মার শান্তিও হবে না। তাহলে অহৈতুক্য অপ্রতিহতা, প্রতিনিয়ত, বাধাপ্রাপ্ত হলে হবে না, প্রতিহত হলে হবে না, অপ্রতিহত নিরন্তর ভগবত স্মরণ চলতে থাকে। হ্যাঁ, তো ভগবানের ভক্তিটা কি না, এক অহৈতুকী ভক্তি হতে হবে, কোনো কারণ রহিত, কোনো মতলব থাকলে হবে না, যে ভগবানকে ভালোবাসি আমি, এটা পাবো সেটা পাবো, এটার জন্য সেটার জন্য, এসব থাকলে হবে না। কোনো সংকল্প থাকলে হবে না যে আমার এই সংকল্প পূর্ণ করবে ঠাকুর, হ্যাঁ মানত করবো, এই যে ঢেলা বাঁধবো গাছে, এইসব ভক্তিই নয়। হ্যাঁ, এগুলো প্রতারণা, হ্যাঁ ধর্মের প্রতারণা। হ্যাঁ, যারা এইসব ঢেলা বাঁধছে, দেখো না এক একটা মন্দিরে, আরে বেশি কথা কি, আমাদের জগন্নাথও বাঁধছে, জগন্নাথ মন্দিরেও মানে সময় সময় দেখা যায় যে জগন্নাথের গর্ভগৃহের সামনে যত না ভিড় হয় দর্শনার্থী, তার চেয়ে বেশি ভিড় বাঞ্ছাবট কল্পবটের সামনে, সেখানে লোকে ঢেলা বাঁধবে। আরে তার চেয়েও বিপজ্জনক দেখছি আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, হ্যাঁ যিনি নামের বিগ্রহ, হ্যাঁ জগৎজীবকে নাম শিক্ষা দিয়েছেন, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের যে সিদ্ধ বকুল আছে, সেখানেও লোকে ঢেলা বাঁধতে ছাড়ছে, সেখানেও লোকের কামনার ঢেলা, হ্যাঁ সেখানেও ঢেলা বিক্রি হচ্ছে, আর লোকে বেঁধে আসছে, আবার পূর্ণ হলে ওর যাত্রার ঢেলা খুলে দিচ্ছে। হ্যাঁ, তো সব জায়গায় ধর্মের নামে এই যে সহৈতুকী, হ্যাঁ মানে ভগবানকে ভালোবাসছি কি সহৈতুকী, এই মতলবে, তো এটাকে ভাগবত ভক্তি বলেন। অর্থাৎ লোকে জানে না যে ভক্তি কি জিনিস। আমরা যদি কাউকে দেখি একটু কিছু ভগবানের নাম করছে, কি পুজো করছে, কি ব্রত করছে, আরে এই ব্রত করছে, উপোস করছে, এগুলো কি জন্যে না কিছু পাওয়ার আশায়, মতলব, বেশিরভাগই এই মতলব। এই মতলব যতক্ষণ রয়েছে, হেতু রয়েছে যতক্ষণ, ততক্ষণ বিশুদ্ধা ভক্তি, প্রেমা ভক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তাই ভাগবত বললেন কি, অহৈতুক্য অপ্রতিহতাম, যদি অহৈতুকী হয় এবং অপ্রতিহতভাবে হয়, তাহলে আত্মা সম্প্রসীদতি, যা আত্মাকে প্রসাদ, ভগবানের প্রসাদে পরিপূর্ণ করে দেয়, আত্মার শান্তি হয়ে যায়, হ্যাঁ যা জীবের চরম লক্ষ্য। তো ভাগবত ধর্ম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে
মহাপ্রভু এই কারণে ভাগবত শ্রবণের কথা বলেছেন যে ভাগবত শ্রবণ করলে হবে কি, জীবের সর্বাত্ম স্নপনম, নাম সংকীর্তনের থেকেই ভাগবত শ্রবণের মাধ্যমে রূপ গুণ লীলা এই তিন আস্বাদন করতে করতে জীবের সর্বাত্ম স্নপন হয়ে যায়। তো এই ভাগবতের কথা বলেছেন মহাপ্রভু ভাগবত শ্রবণ। এবং প্রভু আমার নিজেও, তিনি স্বয়ং ভগবান, পূর্ণ ব্রহ্ম পুরুষোত্তম হয়েও তিনি ভক্তরূপে লীলা করেছেন। লীলা করতে গিয়ে নীলাচলে দেখিয়েছেন কি ভক্তের জীবন কীরকম হওয়া উচিত, সেই শিক্ষা দেওয়ার জন্যে প্রতিদিন নিজেও ভাগবত শ্রবণ করতেন। তার তো কোনো প্রয়োজন নেই, তিনি তো স্বয়ংই ভাগবত, কিন্তু প্রতিদিন গদাধর পণ্ডিত, নীলাচল পড়লে গদাধর পণ্ডিতের কাছে প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। প্রতিদিন গদাধর পড়েন সম্মুখে ভাগবত, শুনিয়া হয়েন প্রভু সেই রসে উন্নত। গদাধর পণ্ডিত প্রভুর সামনে ভাগবত পাঠ করেন এবং সেই পাঠ শুনে প্রভু যে প্রসঙ্গের পাঠ হয় সেইভাবে প্রভু বিভোর হয়ে যান। আর যে ভাগবতের পুঁথি গদাধর পড়তেন, গদাধর পণ্ডিতের নিজের হাতে লেখা, এবং বলে মহাপ্রভুর নয়ন ধারায় সেই ভাগবত পুঁথি ভেসে যেত এবং বহু জায়গায় পাঠ উঠে গিয়েছিল, সেখানে মহাপ্রভু আবার নিজে লিখে দিয়েছিল। তো গৌর গদাধরের যুগলের লিখিত হস্তলিপি আজও শ্রীপাঠ ভরতপুরে, মুর্শিদাবাদের সালারের কাছে আছে ভরতপুর, যেখানে গোপীনাথ মন্দির, এখানে গদাধর পণ্ডিতের সেই ভাগবতখানা, এই ভাগবত গ্রন্থ আজও রাখা আছে। ভক্তজন সেখানে দর্শন করেন এবং প্রভু যখন ভাগবত শোনেন, শুনতে গিয়ে প্রভুর আবার বৈশিষ্ট্য কি, তিনি আবার ভাগবতে ভগবানের লীলা তত শোনেন না। সাধারণ ভক্ত কি ভগবানের লীলা শোনে, আর প্রভু শোনেন ভক্তের লীলা। কেন ভক্ত লীলা শোনেন না, চৈতন্য ভাগবতে বর্ণন আছে, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবেরও চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। ধ্রুবের কথা, প্রহ্লাদের কথা বারবার প্রভু শুনতে থাকেন, গদাধর পণ্ডিতকে বারবার বলেন বলো, কেননা এদের চরিত্র শুনে প্রভু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন, আমি তো ভক্তরূপে অভিনয় করছি, আমি তো ভক্ত নই, অথচ আমি স্বয়ং ভগবান হয়েও ভক্তরূপে লীলা করছি, আমার আচরণ ঠিক ভক্তের মতো হচ্ছে তো, সেই নিজের আচরণ সঠিক হচ্ছে কিনা মিলিয়ে দেখার জন্যে প্রভু ভক্ত লীলা আস্বাদন করে। ভাগবতে যত ভক্ত চরিত্র, কেননা ভাগবত মানে কি, গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। শ্রীকৃষ্ণের বাংময়ী স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো সেই শ্রীমদ্ ভাগবত প্রভু ভিন্ন আস্বাদন করার লোক কে আছে? তো প্রভু নিজেই আস্বাদন করেন, অর্থাৎ নিজে আস্বাদন করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এই যে পঞ্চাঙ্গ ভক্তি, মহাপ্রভুর লীলায় বৈশিষ্ট্য কি, যে প্রভু কোনো বিশেষ উপদেশ কাউকে করেন, উপদেশ কাউকে দিতেন না। কি করতেন? আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। নিজের আচরণ দিয়েই জীবকে শিক্ষা প্রদান করেছেন। কেননা নিজের যদি আচরণ না থাকে, জীবকে শিক্ষা দেওয়া যায় না। তাই প্রভুর নিজের আচরণই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তো ভক্তের আচরণের জন্য প্রভু নিজে সাধুসঙ্গও করেন, নাম সংকীর্তনও করেন, আবার ভাগবত শ্রবণও করেন। তো সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। আর ভাগবতে যখন সাধকগণ শুনতে শুনতে শ্রীকৃষ্ণের রূপ হৃদয়ে জাগবে,
তার গুণের কথা জাগবে, তার লীলা দর্শন হতে থাকবে, তখন সাধক চিত্ত ব্যাকুলিত হয়ে যাবে, হ্যাঁ, পরম ব্যাকুল হয়ে যাবে ভগবানের ধামের জন্য। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, শাস্ত্র বলা আছে যে 5টি জিনিস ভগবানের সঙ্গে অভিন্ন, কি না? নাম, রূপ, গুণ, লীলা, ধাম আর সন্ত, সাধু। তো এই 6টি জিনিস ভগবানের অভিন্ন স্বরূপ। তো প্রথমে সাধু সঙ্গের ফলে নাম, তারপর রূপ, তারপর গুণ, তারপর লীলা, লীলার পর সাধক চিত্ত ব্যাকুল হবে যে ভগবানের ধাম আমি দর্শন করব। যেখানে এই লীলা নিরন্তর চলছে সেই লীলা আমাকে দর্শন করতে হবে, সেই ধাম আমাকে দর্শন করতে হবে, হ্যাঁ, যেখানে আজও লীলা চলছে। সে ধাম কোথায়? রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছেন যে জীবের যখন সর্ববাসনা ত্যাগ হয়ে যাবে, হ্যাঁ, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, তখন সব ইচ্ছা ত্যাগ হয়ে যাবে, তখন সে কোথায় থাকবে? তো রায় রামানন্দ বললেন, শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস। অর্থাৎ যেখানে ভগবানের নিত্য লীলা নিরন্তর চলছে, আজও চলছে, সেই নিত্য ধাম বৃন্দাবন জীবের তখন সেটাই উপাস্য হয়ে যায়। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, এবং ভাগবত শ্রবণের ফল হবে কি? ব্রজে বাস। মহাপ্রভু মথুরা বাসও বলেছেন, পাঠান্তর আছে। মথুরা মণ্ডলে বাস মানে মথুরাতে বাসের কথা নয়, ব্রজে বাস। কারণ মহাপ্রভু যখন গেছেন তখন মথুরাই ছিল, বৃন্দাবন ছিল না। কিন্তু গোস্বামীগণকে তো তিনি বৃন্দাবনেরই নির্দেশ দিয়েছেন না, বৃন্দাবন মথুরা মণ্ডলেরই অন্তর্গত, তাই ব্রজে বাস। তো সেই বৃন্দাবন ভূমি, তো তাহলে আমরা বলতে পারি যে বৃন্দাবন ভূমি এর এত বিশেষ মহত্ব কিসে বলা হয়েছে? মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তার কথা বলছেন। আরে ভগবান তো সর্বত্র ব্যাপক, কোথায় তিনি নেই? তিনি কি শুধু বৃন্দাবনেই বসে আছেন নাকি? আমরা যেখানেই আছি সর্বত্র রয়েছেন। তো তাহলে বৃন্দাবনের এত মহিমার কথা বলা হয় কেন? বৃন্দাবনের গুণ গাওয়া হয় কেন? ঘরে বসে থাকলে কি সেখানে নেই তিনি? সেখানেও তো তিনি আছেন। প্রহ্লাদের কারণে যদি তিনি থাম থেকে প্রকট হতে পারেন, নৃসিংহদেব একটা দৈত্যের বাড়িতে, হিরণ্যকশিপু একটা দৈত্যের বাড়িতে তার থামের মধ্যেও বসেছিলেন, সেখান থেকে তার প্রাকট্য হয়েছে। তো যদি সেখানে তার প্রাকট্য হতে পারে, তো তাহলে বৃন্দাবন ভূমির এত মহিমা কিছু। এখানে তুলসীদাসজিও রামচরিত মানসে এক জায়গায় বলেছে যে হরি ব্যাপক সর্বত্র সমানা, যে শ্রীহরি সর্বব্যাপী এবং সর্বত্র সমানভাবে আছেন। এ নয় যে কোথাও কম কোথাও বেশি, সর্বত্র আছে। হরি ব্যাপক সর্বত্র সমান। কিন্তু তাহলে আমরা অনুভব করি না কেন? আমার ঘরের দেওয়ালের মধ্যেও তিনি আছেন, এই খাটের মধ্যেও আছেন, সর্বত্র আছেন, অনুভব করছি না কেন? বলে না, অনুভব করার জন্য একটা জিনিস চাই, কি না? প্রেম তে প্রকট হই मैं জান। যেখানে প্রেম থাকে সেখানেই তিনি প্রকট হন, আছেন সর্বত্র,
হুম, যেমনি দইয়ের মধ্যে মাখন আছে, মাখন আছে এটা নিশ্চিত, কিন্তু মন্থন না করলে প্রকট হয় না। শুধু দইয়ের মধ্যে থেকে মাখন বেরিয়ে আসে না, এটাকে মন্থন করলে তবে প্রকট হয়। তো প্রেম হচ্ছে ওই মন্থন ধর্ম। যেখানে প্রেম থাকে সেখানে তার প্রকট রূপ দেখা যায়। তো হরি সর্বব্যাপী হলেও বৃন্দাবন হচ্ছে প্রেমের ভূমি। হ্যাঁ, সেইখানের মতো প্রেম আর কোথাও নেই। অনন্ত ব্রহ্মাণ্ডে সেরকম প্রেম আর কোথাও নেই, যার জন্যে ভগবানেরও সেরকম প্রকাশ আর কোথাও নেই। এ সব দিক দিয়ে, সব দিক দিয়েই বৃন্দাবন অতুলনীয়। বৃন্দাবনের কথা কেউ বলতে পারবে না, তার মহিমার কথা কেউ বলতে পারবে না। যে ধন ধন রসিকন ধন বৃন্দাবন, যা কি মহিমা বরণী না যায়। এই বৃন্দাবনের ধন্য ধন্য বৃন্দাবনের রসিক ভক্তদের জীবন ধন হচ্ছে বৃন্দাবন, এবং সেই বৃন্দাবনের কি মহিমা সে কেউ বর্ণন করতে সমর্থ না। কেন না, যেখানে বৃন্দাবন হচ্ছে প্রেমেরই স্বরূপ। হ্যাঁ, রাধারানীরই প্রকট মূর্তি, রাধারানীরই অপর বিগ্রহ হচ্ছে বৃন্দাবন। এবং ভগবান প্রেমের অধীন, প্রেম রাধারানীর স্বরূপ, আর বৃন্দাবন হচ্ছে রাধারানীরই বিলাস মূর্তি। তো যে কারণে বৃন্দাবনের তুলনা কারোর সঙ্গে হতে পারে। আমরা বলতে পারি আরে বৃন্দাবন এমন কি, বৃন্দাবনের কি তাতে বেশি আছে? এই তো উত্তরপ্রদেশে ভারতবর্ষ, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে একটা প্রদেশ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের একটা শহর হচ্ছে বৃন্দাবন। এর আবার এমন কি বৈশিষ্ট্য আছে? বলে যে বোঝে সে বোঝে, যার যেরকম দৃষ্টি তার কাছে সেই রকম সৃষ্টি। তো কেন মহাপ্রভু বৃন্দাবনের কথা বলেছেন, আমরা সেই প্রসঙ্গ আস্বাদন করব। যে বৃন্দাবনের কথা প্রভু কেন বারবার বলেছেন, কি বিশেষত্ব আছে বৃন্দাবনে, এবং সাধক জীবনে কেন দরকার বৃন্দাবন বাসের, সেই প্রসঙ্গ আমরা যাব পরবর্তী। রাধে রাধে।